আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আসবে, তো ওনাকে আমরা কি প্রশ্ন করব? আমি বললাম যে ভাই আপনার মাথা খারাপ নাকি, আপনি কি প্রশ্ন করবেন এটা আমি কি জানি? আপনার যেটা প্রশ্ন মনে আসে আপনি প্রশ্ন করবেন, তবে আমার পক্ষ থেকে ওনাকে একটা প্রশ্ন করবেন, বলবেন যে হুজুর সূরা ফাতিহাটা একটু সহি শুদ্ধভাবে তেলাওয়াত করেন। তো ওই দুষ্ট যুবক ছেলে ছিল, আসছে পরে ঠিকই বলছে যে হামিদ জহিরি সাহেবের পক্ষ থেকে আপনাকে একটা প্রশ্ন করছে, সূরা ফাতিহাটা আমাদেরকে একটু সহি শুদ্ধ তেলাওয়াত শোনান। আর এমন খেপা খেপছে, হামিদ জহুরি ও তো খালি গীবত শেকায়েতের মাহফিল করে, গীবত শেকায়েত, ওই শেকায়েতটাও বলতে পারে না। এই হলো তাদের ইমাম। তো বলার উদ্দেশ্য হলো যে এই সমস্ত ফেরাতে বাতেলা, এই যে ছাড়াছাড়ির শিকার যারা এখন সব কিছুকে জায়েজের জামা পড়াচ্ছে, এই যে এতদিন পর্যন্ত শুনেছেন না যে 20 রাকাত তারাবি লাগবে না, 8 রাকাত পড়তে হবে, ওনাদের পক্ষ থেকে আপডেট এসে গেছে 4 রাকাত পড়লেও চলবে। আর কয়টা দিন অপেক্ষা করেন, আপডেট আসবে, না পড়লেও চলবে। এলো অলরাইটের গ্রুপ। এই অলরাইট গ্রুপ আর এই হাদিস অস্বীকারী, এই দুই দল সম্পর্কে আজকে আপনাদেরকে সতর্ক করলাম। মাজার রোডে থাকি, মাজার রোড, দারুস সালাম থানা। আমার মসজিদ থেকে মাত্র 1.5 কিলোমিটার ফাঁকে এক ভদ্রলোক থাকেন, তহা বিন হাবিব, ওই ভদ্রলোকের নাম। উনি হাদিস মানে না, হাদিসকে অস্বীকার করে। ওনার কিছু অনুসারী আছে, এরা 3 ওয়াক্ত নামাজ পড়ে। কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত নামাজ পড়ে। কেন? যে কোরআনে 3 ওয়াক্তের কথা আছে, 5 ওয়াক্তের কথা কোরআনে নাই। নাউজুবিল্লাহ পড়বেন না। এই হাদিস অস্বীকারের পরিণতিগুলো আপনাদেরকে বলছি। যে কোরআনে কারীমের মধ্যে তো 3 ওয়াক্ত নামাজের কথা আছে, বলে কোথায়? মিন ক্বাবলি সালাতিল ফাজরি, ফজর, ওয়া হিনা তাদউনা থিয়াবাকুম মিনাজ যাহিরাতি, যোহর, ওয়া মিন বাদি সালাতিল ইশা, এশা। তাহলে ফজর, যোহর, এশা, আসর, মাগরিব এরা পড়ে না। ওর অনুসারী আছে অনেক আমার ওখানে, তাদের সাথে আমার মুনাজারা হয়েছে আজকে থেকে, সেই 2004 ইংরেজি সন, 2004 ইংরেজি সন। তো হাদিস অস্বীকার করে, বলে কোরআনে তো এই 3 নামাজের কথা আছে। 3 নামাজের কথা আছে মানে কি? ফজর, যোহর, এশা শব্দটা উল্লেখ আছে, আসর আর মাগরিব শব্দটা, আসর মাগরিব এই নামাজের ওয়াক্তের কথা বলা হয় নাই, কিন্তু 5 ওয়াক্ত নামাজের কথা কোরআনে আছে, একাধিক আয়াতের মধ্যে আছে। এখন যখন 2004 ইংরেজি সনে তার সাথে আমার মুনাজারা হয়, তা আমি তো তখন বুঝতে পেরেছি যে সে হাদিসকে অস্বীকার করে। তো বুখারী শরীফের যেই লম্বা চৌড়া 2 পৃষ্ঠাব্যাপী মেরাজের সফরের নবীজির হাদিস, নবীজি মেরাজে গেলেন, আল্লাহ পাক প্রথমে 50 ওয়াক্ত দিলেন, এরপরে মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হলো 6ষ্ঠ আসমানে। মুসা আলাইহিস সালাম বললেন আল্লাহ আপনাকে কি দিয়েছে? নবীজি খুব আনন্দের সাথে আমাকে 50 ওয়াক্ত নামাজ দিয়েছে আমার উম্মতকে। হযরতে মুসা বললেন সর্বনাশ, তাড়াতাড়ি ফিরত যান, ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, আপনার উম্মত কখনোই দৈনন্দিন 50 ওয়াক্ত নামাজ পড়তেই পারবে না। আমি আগে দুনিয়াতে গিয়েছি তো আমার অভিজ্ঞতা বেশি, আমার কথা শুনেন, আপনি যান। নবীজি গেলেন, আল্লাহ পাক কমিয়ে দিলেন 10 রাকাত, 10 ওয়াক্ত। এরপরে আসলেন মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ। কি ঘটনা কি? নবীজি খুব খুশি, কেন আল্লাহ 10 ওয়াক্ত কমিয়ে দিয়েছে, মাত্র 40 ওয়াক্ত আছে। মুসা বললেন ইন্না উম্মাতাকা লা তুতিকু যালিক, না 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 না, আপনার উম্মত পারবে না। আবার যান, আবার নবীজি গিয়েছেন, আবার 10 ওয়াক্ত কমানো হয়েছে। এভাবে যেতে যেতে সর্বশেষ 5 ওয়াক্ত নামাজ আর বাকি রইল। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন লা ইউবাদদালুল কওলু লাদাইয়া, ও বন্ধু আমি আল্লাহ যা বলি আমার কথার মধ্যে কোনো পরিবর্তন নাই। আমি তো 50 ওয়াক্ত বলেছি, আপনার দরখাস্তের কারণে আমি কমাতে কমাতে 5 ওয়াক্তে নিয়ে এসেছি, কিন্তু আমি আল্লাহ যে শুরুতে 50 বলেছি এই 50ই রইল। আপনার উম্মতকে গিয়ে বলবেন তারা যদি দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই 5 ওয়াক্তের মধ্যে আমি আল্লাহ 50 ওয়াক্তের সওয়াবই দিয়ে দিব। এই হাদিসটা আমি পড়লাম জনগণের সামনে, সবার সামনে। পড়ার পরে তখন ওই ভদ্রলোককে বললাম, বলেন এবার আপনার বক্তব্য কি? এখন সে সরাসরি তো আর বলতে পারে না যে আমি হাদিস মানি না, তাও আবার বুখারী শরীফের হাদিস খুলে পড়েছি। এখন মোড়ামুড়ি শুরু করেছে। এক পর্যায়ে বলে যে আমাদের নবীজিও তো ভুল করেছে, নাউজুবিল্লাহ। তখন লোকজন উঠে লাঠি সোটা নিয়ে মারামারি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তাহলে হাদিস অস্বীকার করার পরিণতি বুঝলেন তো? নামাজ পড়ে কয় ওয়াক্ত? 3 ওয়াক্ত পড়ে, 3 ওয়াক্ত। হাদিস পারে না বলে কোরআনে 3 ওয়াক্ত আছে। মুহতারাম হাজিরিন, সর্বশেষ কথা বলছি যে আপনি প্রশ্ন করতে পারেন যে কোরআন থাকতে হাদিসের প্রয়োজনটা কি? আমি তো প্রয়োজনের কথা বললাম যে কোরআন বুঝতে হলে হাদিস লাগবে, হাদিস ছাড়া আপনি কোরআন বুঝতে পারবেন না।
আমি তো এগুলোর উদাহরণ বয়ানের মধ্যে দিয়েই থাকি। ওই যে আল্লাহ রব্বুল আলামিন বলেছেন সাদা সুতা আর কালো সুতার মধ্যে যতক্ষণ পার্থক্য করা না যায় ততক্ষণ পর্যন্ত সাহারি খেতে থাকো। তো সাহাবী কি করেছেন, বাজার থেকে একটা সাদা সুতা আর একটা কালো সুতা কিনে নিয়ে বালিশের নিচে ভরে রেখেছেন, আর শেষ রাত্রে উঠে সুতা দেখে আর সাহারি খায়, সুতা দেখে সাহারি খায়। বাতি জ্বালানো না নিবানো? কথা বলে না। আরে নিবানো, বাতি জ্বালানো থাকলে তো এখনো পার্থক্য করা যাবে। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা আনহু, বুখারীতে তার নামও এসেছে, উনি বাস এখন দেখে যে না সুতায় সুতায় পার্থক্য করা যায় না, তো আবার খায়, আবার রেখে দেয়, স্বামী স্ত্রী গল্প করে, এদিকে ফজরের আজানও শেষ, নামাজও শেষ, সুতায় সুতায় আর পার্থক্য করা যায় না, ওনাদের সাহারি খাওয়া চলছে। পরের দিন যখন নবীজির কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ পাক না বলেছেন যে সাদা সুতা আর কালো সুতায় যতক্ষণ পার্থক্য করা না যাবে ততক্ষণ সাহারি খাও। নবীজি বললেন হ্যাঁ বলেছেন তো ইয়া রাসূলুল্লাহ, এই যে দেখেন আমি দুইটা সুতা কিনে নিয়ে বালিশের নিচে ভরে রেখেছি, এখন তো সুতায় সুতায় পার্থক্য করা যায় না, ওদিকে তো সূর্য উঠে যায়, কারণ সাহাবাদের যুগে মাটির ঘর ছিল, দরজা নিচু নিচু, জানালা একটু একটু, সূর্য উঠলেও তো সুতায় সুতায় পার্থক্য করা যায় না। নবীজি শুনে মুচকি হেসে দিলেন। কোন রিওয়ায়াতের মধ্যে আছে হাত্তা বাদাত নওয়াজিজুহু, নবীজির মারির দাগটাও বের হয়ে গেছে। এইভাবে নবীজি হেসেছেন। নবীজি কোনোদিন অট্ট হাসি হাসেন নাই, হা 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 করে কোনোদিন হাসেন নাই। হে যুবকেরা, একবারের জন্য হাসেন নাই। অট্ট হাসি এটা মুসলমানের হাসি না। নবীজি মুচকি হাসতেন, মাঝে মধ্যে কদাচিৎ নবীজির দাঁত বের হতো, না হলে কখনো দাঁতও বের হতো না, কিন্তু হাসিতে আওয়াজ হতো না। কিন্তু ওই দিন নবীজির দাঁত দেখা গেছে। নবীজি হেসে ফেললেন, হেসে দিয়ে হযরতে আদির দিকে তাকিয়ে বললেন সুবহানাল্লাহ বিসাদাতুকা আরিজাতুন, আরে আদি তোমার বালিশটা তো অনেক বিশাল বড়। হযরতে আদি বলেন ইয়া রাসূলুল্লাহ এই সাইজের বালিশ? না 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 আদি, তোমার বালিশ অনেক বিশাল, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তো এখানে সাদা সুতা আর কালো সুতা বলে পূর্ব আকাশকে বুঝিয়েছেন। রাতের অন্ধকারে পূর্বাকাশ পুরাটা কালো হয়ে থাকে, এই রাতের কালিমায় পূর্বাকাশ যে কালো হয়ে থাকে এটাকে আল্লাহ বলেছেন কালো সুতা। এরপর যখন সুবহে সাদেকের শুভ্র আভায় পূর্বাকাশ সুশোভিত হয়ে যায় ওটাকে আল্লাহ বলেছেন সাদা সুতা। অর্থাৎ পূর্বাকাশ থেকে রাতের কালিমা বিদরিত হয়ে সুবহে সাদিকের শুভ্র আভায় যখন পূর্বাকাশ সুশোভিত হবে, সাহারি খাওয়া বন্ধ করো। তুমি পূর্বাকাশ পুরাটাকে তোমার বালিশের নিচে ভরে ফেলেছো, তোমার বালিশটা তো অনেক বিশাল। দেখেন তো সাহাবী রাসূল যারা আরবি ভাষা তাদের মাতৃভাষা, আরবি ভাষায় যাদের পাণ্ডিত্য এটা ইতিহাসের মধ্যে একদম জ্বলজ্বল করছে, ওরাও তো নবীজির বক্তব্য ছাড়া, হাদিস ছাড়া কোরআন বুঝে না। আজকে যারা এই কথা বলছে যে না আমার হাসবুনা কিতাবুল্লাহ, হ্যাঁ অবশ্যই কিতাবুল্লাহ যথেষ্ট, কিন্তু কিতাবুল্লাহ বুঝতে হলে হাদিস লাগবে, হাদিস ছাড়া কিতাবুল্লাহ বোঝা সম্ভব। কথা বুঝে আসছে? এবার আসেন, প্রশ্ন হলো এই হাদিসের মাধ্যমে আমি কিতাবুল্লাহ থেকে কি কি উপকৃত হতে পারি, এটার আলোচনা অনেক বিস্তীর্ণ। আমি তো কাজের কথার চেয়ে আকাজের কথা বলে সময় পার করে দিলাম, এখন আফসোস লাগছে। তো শুনেন, এই মৌলিকভাবে আমরা তিনভাবে উপকৃত হই। হাদিস দ্বারা কোরআন থেকে আমরা কয়ভাবে উপকৃত হই ভালো করে বুঝেন। একটা হলো যে হাদিসের মধ্যে কোরআনে যা আছে, কিছু হাদিস এমন আছে কোরআনের কথাটাই আবার হাদিসে বলে ওটাকে কি করেছেন, সাপোর্ট করেছে। যেমন ধরেন কোরআনে আছে আকিমুস সালাহ, নামাজ পড়ো, কোরআনে আছে আতুজ যাকাত, যাকাত আদায় করো, কোরআনে আছে কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা রাখো, রোজা ফরজ করা হয়েছে, কোরআনে আছে ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ আদায় করো। নামাজ, রোজা, হজ, যাকাত কোরআনেও বলেছে, আবার হাদিসের মধ্যেও নবীজি বলেছেন বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ ওয়া সাওমি রমাজান। কোরআনে যা আছে হাদিসেও তা আছে। তো এটা নিয়ে তো আর কারো কোনো দ্বিমত নেই, ওদেরও কোনো মাথা ব্যথা নেই। দুই নম্বর হলো কোরআনের মধ্যে কিছু কথা এমন আছে যে এই হুকুমটা কোরআনে ব্যাপকভাবে বলা হয়েছে, কিন্তু কোরআনের উদ্দেশ্য এটা ব্যাপক না, কিছু কিছু জায়গায় এই হুকুম প্রযোজ্য নয়। তো হাদিস এসে ওটাকে ওখান থেকে কি করেছে, মুস্তাসনা করে দিয়েছে, ওখান থেকে ওটাকে পৃথক করে দিয়েছে। যেমন উদাহরণস্বরূপ কেউ যদি বলে হাদিস মানে না, তো তাকে এই কথা বলবেন আমি এখন যেটা বলছি। উদাহরণস্বরূপ সূরাতুল মাইদার মধ্যে আল্লাহ পাক বলছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির, যে তোমাদের জন্য সমস্ত মৃত প্রাণী হারাম ঘোষণা করা হয়েছে। সূরাতুল মাইদার মধ্যে আছে না নাই? হ্যাঁ, সূরাতুল মাইদার মধ্যে এটা আছে কিনা? সমস্ত মৃত প্রাণী হারাম, হুররিমাত আলাইকুমুল মাইতা। এখন নবীজি এরপরে ওয়ালাহমুল খিনজির, ওয়াদ-দাম রক্ত হারাম করা হয়েছে। ওয়াদ-দাম, দাম মানে কি?
রক্ত, মৃত প্রাণীও হারাম, রক্ত হারাম। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন? উহিল্লাত লানা মাইতাতান ওয়াদ-দামান। এই দুনিয়ার মানুষ শুনো, দুই প্রকারের মৃত প্রাণী আমাদের জন্য হালাল করে দেওয়া হয়েছে। কোরআনে বলছে কিন্তু মৃত প্রাণী হারাম, কিন্তু নবীজি বলছেন দুই প্রকারের মৃত প্রাণী আমাদের জন্য হালাল, ওয়াদ-দামান, এবং দুই প্রকারের রক্ত আমাদের জন্য হালাল। দুই প্রকারের রক্ত খাওয়া হালাল, দুই প্রকারের মৃত প্রাণী খাওয়া হালাল। এবার নবীজি বলছেন আম্মাল মাইতাতান, দুই প্রকারের মৃত প্রাণী কি কি? ফাসসামাকু ওয়াল জারাদু, মাছ এবং টিড্ডি। টিড্ডি একটা ফড়িং, এটা আমাদের দেশে নাই, ইন্ডিয়াতেও আছে, চড়ুই পাখির মতো সাইজ হয়, ধান খেতে হয়, টিড্ডি। তো নবীজি বলছেন মাছ, মরা মাছ খাওয়া হালাল, ফড়িং মরা খাওয়া হালাল। এখন যারা বলে যে আমরা হাদিস মানি না, কোরআন মানি, আপনি যদি খালি কোনোদিন দেখেন যে বাজার থেকে কোনো মরা মাছ নিয়ে বাড়িতে যাচ্ছে, সাথে সাথে ওটা কেড়ে রেখে দিবেন, যে কি তুই তো হাদিস মানিস না, তো কোরআনের মধ্যে তো আল্লাহ বলেছেন যে মৃত প্রাণী সব হারাম, তো তুই হারাম মাছ নিয়ে কোথায় যাস, এটা আমাকে দিয়ে দে। ওরা ওই মৃত মাছ খায় কি খায় না, নাকি সব জিন্দা মাছ খায়? আমাদের ঢাকা শহরে তো এখন জিন্দা মাছ পাওয়াই যায় না বলতে গেলে, ঠিক কিনা বলেন? তো বলছে যে মৃত মাছ এটা আমাদের জন্য হালাল। কোরআনের ভাষ্য অনুযায়ী তো হুররিমাত আলাইকুমুল মাইতা, সব মৃত প্রাণী হারাম। তাহলে আমরা মাছ খাই কি করে? কোরআনে কারীমের মধ্যে কোথাও কি মরা মাছকে হালাল বলা হয়েছে? তো এটা তো নবীজি বলেছেন হাদিসের আলোকে তুমি মরা মাছ খাও, হাদিসের আলোকে মরা টিড্ডি খাও। আর ও আম্মাদ দামান, দুই প্রকারের রক্তকে আল্লাহ আমাদের জন্য হালাল ঘোষণা করেছেন। ফাল কাবিদু ওয়াত্তিহাল, কলিজা আর হলো তিল্লি। কলিজা আর কি? কলিজা তো চিনেন, তিল্লি চিনেন? কলিজার পাশে যে একটা চিকন লম্বা থাকে কালো, এরকম চ্যাপ্টা লম্বা কালো, তিল্লি। তো এই কলিজা এটা কি? ডাক্তারি সায়েন্সে কি বলে? কলিজা পুরাটাই জমাট বাঁধা রক্ত, তিল্লি পুরাটাই রক্ত। তাহলে কোরআনে বলেছেন হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দাম, রক্ত হারাম, কিন্তু নবীজি বলে দিলেন এই কলিজা আর তিল্লির মধ্যে যে রক্ত আছে এটা হালাল। তো যে সমস্ত মানুষ বলে যে আমরা হাদিস মানি না, দেখবেন, খেয়াল রাখবেন যে গরুর কলিজা, বিশেষ করে কুরবানির দিন এরা যদি গরু জবে করে, তাহলে কলিজাটা অন্তত পক্ষে আমাদেরকে দিয়ে দিবে, ওটা খাবে না, যেহেতু তারা কি হাদিস মানে না। কথা বুঝে আসলো? তাহলে একটা হলো যে কোরআন কখনো কোনো ব্যাপক একটা হুকুম দিয়েছে, হাদিস এসে যদি তার কোনো জুজ, কোনো ফরদ, তার থেকে কোনো হুকুম, কোনো কিছু আলাদা করতে হয়, হাদিস এসে ওটাকে আলাদা করেছে। 3 নম্বর হলো কোরআনের মধ্যে কোনো একটা বিধানকে সংক্ষেপে এজমালি ভাবে বর্ণনা করা হয়েছে, বিস্তারিত বলা হয় নাই, হাদিস এসে ওটাকে বিস্তারিত বলে দিয়েছে। কোরআন কোন জিনিসের সীমারেখা উল্লেখ করে নাই, হাদিস এসে সীমারেখা উল্লেখ করেছে। আপনি সূরাতুল মাইদার মধ্যে দেখেন ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, পুরুষ হোক নারী হোক, চোর অথবা চুন্নি যদি চুরি করে, কি করে দাও? হাত কেটে দাও। হ্যাঁ, চোর চুন্নি চুরি করলে কি করে দাও? হাত কেটে দাও। এখন প্রশ্ন হলো কতটুকু চুরি করলে হাত কাটবো? চুরির পরিমাণটা কি? 1 কোটি না 1 লাখ না 100 না 10 টাকা না 5 টাকা, কোনো পরিমাণ কোরআনে উল্লেখ আছে? হ্যাঁ, তো কোরআনে তো কোনো উল্লেখ নাই। এখন যদি বিগত ফ্যাসিস্ট সরকার, আমার মনে হয় ওই দলের লোক ছিল, এই কারণে 450 কোটি টাকা চুরি করাও তার কাছে চুরি মনে হতো না, তাই না? তো এখন এটার পরিমাণ কি হবে? পরিমাণ লাগবে না? আচ্ছা, কি পরিমাণ চুরি করলে হাত কাটবে? 2 নম্বর প্রশ্ন হলো হাত কতটুকু কাটবে? এটাকেও হাত বলে, এটাকেও হাত বলে, এই পর্যন্ত হাত বলে। এখন হাত কি এখান থেকে কাটবে না এখান থেকে কাটবে না এখান থেকে কাটবে? এটা লাগবে না? এটা কি কোরআনে কোথাও আছে? কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসের আলোকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে কমপক্ষে 10 দিরহাম, কমপক্ষে কি 10 দিরহাম যদি চুরি করে, এর নিচে চুরি করলে হাত কাটা হবে না, শাস্তি দেওয়া হবে, হাত কাটা হবে না। কমপক্ষে 10 দিরহাম, আর হাত কাটবে এখানে কবজি থেকে, এর উপরে না। তো এটা হাদিসের মাধ্যমে আমরা পাইলাম। মুহতারাম হাজিরিন, বলার উদ্দেশ্য হলো যে যদি হাদিসকে আমরা অস্বীকার করি, তাহলে কোরআন থেকে হাত ধুয়ে ফেলতে হবে, কোরআন বুঝার কোনো উপায় থাকবে না। তো এই একটা হলো আহলে কোরআন, তারা নাম দিয়েছে আমরা কোরআন ওয়ালা, কিন্তু আদতে তারা হাদিসকে পুরা অস্বীকার করে। আরেক দল আহলে হাদিস নাম দিয়েছে, ওরা এটা বলে না যে আমরা হাদিস মানি না, এটা বলে না, কিন্তু ওদের মতের বাইরে হলে ওরা বলে হাদিস এটা জয়ীফ। আপনাদের মোহাম্মদপুরে ওদের ইমাম একজন শায়েখ আছে, ও তো জয়ীফ বলতে পারে না, কয় জয়ীফ। জয়ীফ
বুঝে আসছে কথা? জয়ীফ, জয়ীফ শব্দটাও বলতে পারে না। ও জয়ীফ জীবনে যতবার বলেছে অতবার যদি আল্লাহ আল্লাহ করতো ওর জন্য জান্নাত ওয়াজিব হয়ে যেত। বুঝে আসছে কথা? আমি দিনাজপুরে গিয়েছি, দিনাজপুর বড় মাঠ বলে, তো ওখানে আমি বয়ান করছি, তো একটা পার্চা পাঠিয়েছে, হুজুর আগামী 3 দিন পরে ওই অমুক জায়গায় আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব আসবে, তো ওনাকে আমরা কি প্রশ্ন করব? আমি বললাম যে ভাই আপনার মাথা খারাপ নাকি, আপনি কি প্রশ্ন করবেন এটা আমি কি জানি? আপনার যেটা প্রশ্ন মনে আসে আপনি প্রশ্ন করবেন, তবে আমার পক্ষ থেকে ওনাকে একটা প্রশ্ন করবেন, বলবেন যে হুজুর সূরা ফাতিহাটা একটু সহি শুদ্ধভাবে তেলাওয়াত করেন। তো ওই দুষ্ট যুবক ছেলে ছিল, আসছে পরে ঠিকই বলছে যে হামিদ জহিরি সাহেবের পক্ষ থেকে আপনাকে একটা প্রশ্ন করছে, সূরা ফাতিহাটা আমাদেরকে একটু সহি শুদ্ধ তেলাওয়াত শোনান। আর এমন খেপা খেপছে, হামিদ জহুরি ও তো খালি গীবত শেকায়েতের মাহফিল করে, গীবত শেকায়েত, ওই শেকায়েতটাও বলতে পারে না। বুঝে আসছে? এই হলো তাদের ইমাম। তো বলার উদ্দেশ্য হলো যে এই সমস্ত ফেরাতে বাতেলা, এই যে ছাড়াছাড়ির শিকার যারা এখন সব কিছুকে জায়েজের জামা পড়াচ্ছে, এই যে এতদিন পর্যন্ত শুনেছেন না যে 20 রাকাত তারাবি লাগবে না, 8 রাকাত পড়তে হবে, ওনাদের পক্ষ থেকে আপডেট এসে গেছে 4 রাকাত পড়লেও চলবে। আর কয়টা দিন অপেক্ষা করেন, আপডেট আসবে, না পড়লেও চলবে। এলো অলরাইটের গ্রুপ। এই অলরাইট গ্রুপ আর এই হাদিস অস্বীকারী এই দুই দল সম্পর্কে আজকে আপনাদেরকে সতর্ক করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব পৌঁছিয়ে দেওয়া, মানা না মানা আপনাদের কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত ফেরাতে বাতিলার হাত থেকে আমাদের ঈমানকে হেফাজত করেন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম।